বলবো না, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এক নাম্বার হয়ে গেল, দুই নাম্বার হয়ে গেল, তিন নাম্বার হয়ে গেল, চার নাম্বার কি এমন সাজগোজ করতে পারবে না। আমার নবী গো, সারা বিশ্বের নবী, কুল কায়নাতের নবী, নবীদের নবী, আমিনার লাল, রহমতুল বিশ্ব নবী আবার বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, দয়া করে মেহেরবানি করে বলে দাও, এক নাম্বার জেনে নিলাম, দুই নাম্বার জেনে নিলাম, তিন নাম্বার জেনে নিলাম, চার নাম্বার কি এমন মা বোনেরা সাজগোজ করার জন্য হারাম রয়েছে, চার নাম্বারে তুমি বলে দাও। আমার নবী বললেন, ও আমার সাহাবীরা, শোনো সাহাবী, শোনো শোনো, দুনিয়ার বুকে পৃথিবীর মধ্যে আমার আল্লাহর বান্দিগুলো মা বোনেরা মানুষকে দেখার জন্য হাতের মধ্যে ঘুঙুর লাগাবে, পায়ের মধ্যে ঘুঙুর লাগাবে, ঘোমটা লাগাবে, লাগার পরে যদি রাস্তাতে চলাফেরা করে তার জন্য সাজগোজ করার জন্য হারাম রয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। পায়ের পাতা পরানো জায়েজ রয়েছে, হাতের আদান ইসলাম মা বোনদেরকে বলবো কানের দুল পরানো জায়েজ রয়েছে, পায়ের পাতার মধ্যে কোনো ঘুঙুর জাতীয় জিনিস পরা যাবে না। যে একটা আওয়াজ ঝুমঝুম করে এসব জিনিস মা বোনদের জন্য সাজগোজ করার জন্য হারাম রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা হলো? চারটা হলো। কয়টা আছে? আর একটা একবার মুহাব্বতের সহিত আমার নবী, সারা বিশ্বের নবী গো, কুল কায়নাতের নবী, নবীদের নবী, আমিনার লাল, বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, দয়া করে মেহেরবানি করে বলে দাও, এক নাম্বার কি সাজগোজ করতে হারাম হয়েছে জেনে নিলাম, দুই নাম্বার জেনে নিলাম, তিন নাম্বার জেনে নিলাম, চার নাম্বার জেনে নিলাম, পাঁচ নাম্বার কি এমন সাজগোজ করতে মা বোনেরা পারবে না। দয়া করে মেহেরবানি করে বলে দাও। আমার নবী গো, সারা বিশ্বের নবী, কুল কায়নাতের নবী, নবীদের নবী, আমিনার লাল, রহমতুল বিশ্ব নবী সাহাবীকে বললেন, ও আমার সাহাবীরা, শুনো শুনো, পাঁচ নাম্বার সাজগোজ হলো অন্য পুরুষকে দেখার জন্য প্রাধান্য ইসলাম। কোন মা এবং বোনেরা গায়ের মধ্যে, শরীরের মধ্যে যদি সেন জাতীয় জিনিস লাগিয়ে রাস্তাতে চলাফেরা করে তার জন্য হারাম রয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। কোন মা জননী আমার সেন জাতীয়, খুশবু জাতীয় জিনিস কোন পুরুষকে দেখার জন্য রাস্তাতে চলাফেরা যখন করবে, শরীরের মধ্যে যদি লাগায় এসব সাজগোজ করে তার জন্য হারাম রয়েছে। এক নাম্বার হলো কোন মা জননী আমার টিপ পড়তে পারবে না। দুই নাম্বার হলো মাথায় কোনো এক্সট্রা লাগাতে পারবে না। তিন নাম্বার হলো এই যে ভুরু আল্লাহ দান করেছে, ভুরু সেভ করতে পারবে না। চার নাম্বার হলো প্রাধান্য ইসলাম, পায়ের পাতা পরানো জায়েজ রয়েছে, ঘুঙুর জাতীয় জিনিস পরানো যাবে না। পাঁচ নাম্বার হলো খুশবু জাতীয় জিনিস শরীরের মধ্যে লাগিয়ে রাস্তাতে চলাফেরা করানো যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই প্রাধান্য ইসলাম, আমি পবিত্র কোরআন পাক থেকে আমি আয়াত তেলাওয়াত করেছিলাম, ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এর মানে হলো কি, এর অর্থ হলো কি, ইনশাআল্লাহুল আজিজ আপনাদের সম্মুখে আমি তুলে ধরব, আপনারা শুনবেন, শোনার পর আমল করার চেষ্টা করবেন। एक दहन महादार हमारा
পৃথিবী ছেড়ে আমাদেরকে যে আজকে কবরস্থানে আমরা এসেছি সবাইকে আসতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ আজকে আমরা জালসাতে এসেছি এই জালসা থেকে বাড়িতে যেতে পারবো না কেউ বলতে পারবে কেউ বলতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছে আইনা মাতা কুনু ইদরিকুমুল মাউত কার কখন মৃত্যু হবে মৃত্যু যখন শেষ সময় হয়ে যাবে 1 সেকেন্ড আগে মৃত্যু হবে না 1 সেকেন্ড পরে মৃত্যু হবে না তাহলে বুঝতে পারা গেল বেরাদান ইসলাম এই যে কবরস্থানে আমরা এসে উপস্থিত হয়েছি আমরা এখান থেকে আরামের বিছানায় ঘুমাতে পারবো কি পারবো না আল্লাহ যদি আমাদেরকে যদি নিয়ে যায় তাহলে আমরা যেতে পারবো যদি না নিয়ে যায় তাহলে কখনো যেতে পারবো না তাই কবি কি বলছেন হক এক দেন মহতার হামারতে হবে হক যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার বান্দা বান্দিরা তোমরা শোনো কবরের মধ্যে জোগাড় করতে হবে আমরা যদি ধন দৌলত বাড়ি গাড়ি এসব যদি আমরা জোগাড় করি তাহলে কবরের মধ্যে আমরা রেহাই পাবো না ও বেরাদার আল্লাহ রাব্বুল আলামিন যে বলে দিলেন ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন এবং ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহর ইবাদত করার জন্য আর কি করার জন্য পাঠিয়েছেন ইনশাআল্লাহ হাদিস এই আয়াতের মানে আমি ব্যাখ্যা করব আপনারা শুনবেন শোনার পর আমল করার চেষ্টা করবেন তাই কবি অবধান হদহলাদ হবারে গারে হগবে চো সহে যাবে না হগসর জীবন চলে যাবে হগসর আমাদের কত বন্ধু কত বান্ধবী কত আত্মীয় স্বজন কত মেহমান আমাদের কাছে ঘোরাফেরা করছে আর যখন এই দুনিয়া ছেড়ে পৃথিবী ছেড়ে চলে যায় রাতান ইসলাম আমার পাশের সঙ্গে আর কেউ থাকবে না জোরে বলুন সুবহানাল্লাহ তাই কবি কি বলেন হক দিন আমাদের আটাক পড়িবে হক দিন আমাদের আটাক পড়িবে হক ওরাতে সুহায় হক আমাদেরকে কিনে যেতে হবে ছেলেগুলো নিয়ে যাবে তিনটি কাপড় আর ঈমান আর মহিলাগুলো নিয়ে যাবে পাঁচটি কাপড় আর নিজের ঈমান জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে বুঝতে পারা গেল কোরআন ইসলাম এই দুনিয়া ছেড়ে পৃথিবী ছেড়ে আমাদেরকে অন্ধকার কবরের মধ্যে যেতে হবে কোরআন ইসলাম কবরে যাওয়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করতে বলেছে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন বন্ধুগণ আমার বাবা তোলরা বাবা জিরা পর্দার আড়ালে মা ও বোনেরা আল্লাহ রাব্বুল
আলামিন বললেন ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন কে বানালো কে তৈরি করলো কোন মানুষ তৈরি করলো না কোন পয়গম্বর তৈরি করলো না কোন আল্লাহর ওলি তৈরি করলো না জিনকে তৈরি করেছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জোরে বলো সুবহানাল্লাহ জিনকে কে তৈরি করেছে আল্লাহ নিজে তৈরি করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ মানুষকে কে তৈরি করলো মানুষকে কোন পয়গম্বর তৈরি করলো না কোন নবী তৈরি করলো না ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নিজে তৈরি করে দিলেন জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে বলে দিলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার বান্দা বান্দিরা রে আমি আল্লাহ পবিত্র কোরআন পাকের মধ্যে আমি বলে দিলাম ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন এবং ইনসানকে এই দুনিয়ার বুকে পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাঠিয়েছি এই দুনিয়ার বুকে পৃথিবীর মধ্যে একমাত্র আমার ইবাদত করার জন্য জোরে বলো সুবহানাল্লাহ বাবা বাবা জিরা পর্দার আড়ালে মা ও বোনেরা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছে সারা পান করার জন্য পাঠায়নি মিথ্যা কথা বলার জন্য পাঠায়নি মানুষের খারাপি করার জন্য পাঠায়নি মানুষের হিংসা করার জন্য পাঠায়নি মানুষের কিছু টাকা মেরে খাওয়ার জন্য পাঠায়নি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য জোরে বলো সুবহানাল্লাহ বারাদার এই দুনিয়া ছেড়ে পৃথিবী ছেড়ে যদি আমরা চলে যাব আল্লাহর যদি ইবাদত যদি না করতে পারি তাহলে কবরের মধ্যে কখনো আমরা রেহাই পাবো না ও বেরাদার মানুষের এই কাদের মধ্যে ঘাড়ের মধ্যে ডান দিকে একটি ফেরেশতা রয়েছে বাম দিকে একটি ফেরেশতা রয়েছে সেই একটি ফেরেশতার নাম কি রয়েছে বলো তো ডান দিকে একটি ফেরেশতা বাম দিকে একটি ফেরেশতা আর কবরের মধ্যে আমার একটি ফেরেশতা আসবে জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধুগণ আমার বাবাজিরা দুনিয়ার বুকে পৃথিবীর মধ্যে কতগুলো মানুষ রয়েছে মানুষ বলে দিতে পারবে আর কতগুলো ফেরেশতা রয়েছে কখনো মানুষ বলতে পারবে না ফেরেশতা রয়েছে একমাত্র আল্লাহ পাক জানে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না ও বেরাদার আপনারা মনোযোগ দিয়ে শুনবেন মানুষের মধ্যে বেরাদার ইসলাম ফেরেশতা রয়েছে এক নাম্বার ফেরেশতা হলো কিরামান আর দুই নাম্বার ফেরেশতা হলো কাতিবিন জোরে বলো সুবহানাল্লাহ কাতিবিন ফেরেশতা আমরা যখন ইবাদত করব পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব যখন আমরা নেকির কাজ করব সঙ্গে সঙ্গে ফেরেশতা নেকি লিখতে থাকে জোরে বলো সুবহানাল্লাহ আমরা হতভাগা মুসলমান হয়ে আমার কাদের মধ্যে যে ফেরেশতা রয়েছে আমরা জানি না আর কবরের মধ্যে যে দুইটি ফেরেশতা রয়েছে আমরা জানি না বেরাদার ইসলাম যখন কবরের মধ্যে দুইটি ফেরেশতা আসবে তার নাম হলো মুনকার এবং নাকির জোরে বলো সুবহানাল্লাহ সেই দুইটি ফেরেশতা এসে আমাদেরকে কি করবে কি জিজ্ঞাসা করবে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ও বেরাদার মুনকার নাকির ফেরেশতা কবরের মধ্যে আসবে বলবে মা রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা এসব তিনটি প্রশ্ন করবে আর আমরা যদি আল্লাহর দিবানা হয়ে থাকি নবীর আশিক হয়ে থাকি পাঁচ ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা হয়ে থাকি সঙ্গে সঙ্গে কবরের মধ্যে তিনটি প্রশ্নের জবাব আমরা দিয়ে দেব জোরে বলো সুবহানাল্লাহ বেরাদার ইসলাম আমরা জান্নাত খুবই সহজ হয়েছে আর খুবই কঠিন হয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে ছোট ছোট করে একটা যদি দোয়া যদি আপনি আমল করতে পারবেন তার জন্য 8টি জান্নাতের দরওয়াজা খোলা থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ ওইটি 8টি জান্নাতের দরওয়াজা খোলা থাকবে বেরাদার ইসলাম
আজকে আমরা মুসলমান, এক মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলে দেখা হলে আমরা জিজ্ঞাসা করি ভালো আছো কিনা। তা হাদিসে এসে ইসলাম বলছে তাকে ভালো মতো সর্বপ্রথমে জিজ্ঞাসা করানো যাবে না। করানো যাবে? সর্বপ্রথমে উনাকে আগে সালাম দাও, সালাম দেওয়ার পর জিজ্ঞাসা করানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, সালাম দেওয়ার পরে ভালো মন্দ জিজ্ঞাসা করতে হবে, তুমি কেমন আছো। তারপরে যদি তুমি কেমন আছো, আপনি কেমন আছেন, এই কথাটি বলার পরে আপনাকে বলতে হবে আমি ভালো আছি। এই কথা বলা যাবে না। হাদিস শরীফে বলতেছে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। জোরে বলো সুবহানাল্লাহ। ও বিরাদার, আমার নবী গো, সারা বিশ্বের নবী, কুল কায়নাতের নবী, নবীদের নবী আমির আল্লাহ বরদুলাল বলেছেন দুনিয়ার বুকে পৃথিবীর মধ্যে আল্লাহর বান্দা বান্দীগুলো, উম্মত উম্মতিগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোন মানুষ যদি 40 জনকে যদি সালাম দেয় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। জানতে পারি তাহলে জান্নাতটা সহজ হয়ে যাবে, আর জানতে না জানতে পারি তাহলে আমাদের জন্য খুবই কঠিন হয়েছে। আমরা তো সকলে জানি 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাত পাবো। তাহলে বিশ্ব নবী বলছেন দুনিয়ার বুকে পৃথিবীর মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 40 জনকে, আমরা 40 জনকে সালাম দিচ্ছি। কমসে কম 4টা 4 দোকানে যেতে হবে আর দাঁড়িয়ে সালাম দিয়ে দিবেন। একটা 4 দোকানে কমসে কম 10 থেকে বেশি লোক থাকতে, 10 জনের চাইতে 15 জন 20 জন হয়ে যাবে। তাহলে 20 জন যদি থাকে তাহলে আমরা আপনাকে 4 দোকানে গিয়ে সালাম দিয়ে দিতে হবে। তাহলে কি হয়ে যাবে? বিশ্ব নবী বলছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। শুধু মৃত্যু হওয়ার সময় জান্নাতে ঢোকার সময় করা। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, তাহলে বুঝতে পারা গেল দুনিয়ার বুকে পৃথিবীর মধ্যে যদি আমরা ইবাদত করতে পারি তাহলে আমরা জান্নাত পাবো, আর না হলে আমরা পাবো না। বন্ধুগণ আমার, তাহলে বুঝতে পারা গেল একটা যে আমি কথা বললাম আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এই দোয়াটি হলো কোন সময় বলবো, কখন বলবো, এই দোয়াটি বিশ্ব নবী বলছেন দুনিয়ার বুকে পৃথিবীর মধ্যে আমার উম্মতিরা মাগরিবের নামাজের পরে কয়বার? 7 বার। কয়বার? 7 বার। ফজরের নামাজের পরে, সকালে নামাজের পরে কয়বার? 7 বার। বিশ্ব নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাগরিবের নামাজের পরে 7 বার পড়ব, ফজরের নামাজের পরে 7 বার পড়ব, তাহলে এই দোয়াটি পাঠ করলে কি লাভ হবে এবং কি পাবো? টাকা পাবো না ধন দৌলত বাড়ি গাড়ি সোনা চাঁদি কি পাবো? আর নেকি পাবো? তাই কবি কি বলছেন ব্রাদার ইসলাম, এই দোয়াটি আপনারা পাঠ করবেন, তাহলে আপনাদের আমলনামে আপনারা কি পাবেন আপনাদের সম্মুখে আমি বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। একবার দরুদ ও নাজরানা পেশ করি। আল্লাহুম্মা দয়া রাসূল বেনে জানা জানা একবার বলো না আমায়, দয়ার নবে ভগমায়ার নবে আছেন বিশ্ব নবে, মায়ার নবে আর হচ্ছেন বিশ্ব
বাঁচে না একবার বলো না দয়া রাসূল বিনে জানা বাঁচে না একবার বলো না যে হবে নবীর আসি হাসরতে ভয় থাকে না নবীর আসি নবীর দিবানা হবে বিদায় নিব গো দয়া রাসূল বিনে প্রাণ বাঁচে না একবার বলো না আল্লাহুম্মা আমার নবী গো নবীদের নবী বিশ্ব নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর করে মেহেরবানি করে বলে দাও মাগরিবের নামাজের পরে আল্লাহুম্মা আজিরনা মিনান নার একবার নয় দুইবার নয় তিনবার নয় কয়বার পড়তে হবে বিশ্ব নবী বললেন ও আমার সাহাবীরা শুনো দুনিয়ার বুকে পৃথিবীর মধ্যে কোন আল্লাহর বান্দা বান্দি নামাজ আদায় করার পরে আমার উম্মতিরা মাগরিবের নামাজের পরে একবার নয় দুইবার নয় তিনবার নয় সাতবার যদি পড়ে আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার মাগরিব থেকে সকাল পর্যন্ত সেই ব্যক্তিটার যদি মৃত্যু হয়ে যায় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে তার জন্য আটটি জান্নাতি দরজা খোলা থাকবে জোরে বলো সুবহানাল্লাহ এই দোয়াটি আমল করতে হবে কয়বার সাতবার আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাগরিবের নামাজের পরে সাতবার পড়লাম এবং সুবহে সাদিকের সময় ফজরের নামাজের পরে কয়বার পড়তে হবে আবার বিশ্ব নবী কি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো দয়া করে মেহেরবানি করে বলে দাও বারাদার আমার নবী গো সবিসর নবী কায়নাতের নবী নবীদের নবী আমিনার লাল তোরালো বিশ্ব নবী বললেন ও আমার সাহাবীরা শুনো দুনিয়ার বুকে পৃথিবীর মধ্যে আল্লাহর বান্দা বান্দীগুলো আমার উম্মতগুলো ফজরের নামাজের পরে সকালের নামাজের পরে যদি সাতবার যদি আমল করে আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি মৃত্যু হয়ে যায় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে আর জান্নাতি দরজা খোলা থাকবে জোরে বলো সুবহানাল্লাহ বুঝতে পারা গেল দোয়াটি আপনারা কি করবেন আমল করবেন নামাজ পড়ার পরে আপনারা কমসে কম আঙ্গুলে সাতবার বলবেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার প্রত্যেক ফরজ নামাজের পরে যেসব নামাজ জামাতে হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে ডানে বামে সালাম ফিরার পরে আমাদেরকে হাদিস শরীফের মধ্যে এসেছে আয়াতুল কুরসি পাঠ করতে হবে আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম এই দোয়াটি পাঠ করতে হবে এই দোয়াটি যদি আমরা পাঠ করব তাহলে আমাদের কি হবে আর কি লাভ আছে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আবার হাদিস শরীফের মধ্যে এসেছে পবিত্র কোরআন পাকের মধ্যে সূরা হাসরের মধ্যে 27 পারাতে লাস্টে সূরা হাসরের লাস্টে 3 আয়াত ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা এটাও নামাজের মধ্যে বলতে হবে কোন সময় পড়ব তখন বলতে হবে আর কি লাভ হবে ইনশাআল্লাহ হাদিস আপনারা মনোযোগ দিয়ে শুনবেন শোনার পর আমল করার চেষ্টা করবেন বন্ধুগণ আমার বাবা তোলা বাবাজিরা পর্দার আড়ালে মা বোনেরা ও বেরাদার আল্লাহ রাব্বুল আলামিন বললেন পবিত্র কোরআন পাকের মধ্যে বলে দিলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম এই দোয়াটি যদি আমরা প্রদান নিয়েছিলাম প্রত্যেক ফরজ নামাজের পরে ডানে এবং বামে সালাম ফিরার পরে এই সিনার মধ্যে যদি আমরা ফুঁক দিই তাহলে আমাদের কি লাভ হবে বিশ্ব নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো দয়া করে মেহেরবানি করে বলে দাও আয়াতুল কুরসি দোয়াটি সিনার মধ্যে তোমার বান্দা বান্দীগুলো নামাজ পড়ার পরে
সিনার মধ্যে যদি যখন ফুঁক দিবে তাহলে কি লাভ হবে একটু বলে দাও ও বিরাদার আমার নবী গো সারা বিশ্বের নবী কুল কায়নাতের নবী নবীদের নবী আমিন আল্লাহ বিশ্ব নবী বললেন ও আমার সাহাবীরা শুনো দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে কোন আল্লাহর বান্দা বান্দি প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি পড়ে সিনার মধ্যে যদি ফুঁক দেয় হাদিস শরীফের মধ্যে এসেছে কাল হাসর ময়দানে তার সিনারা জান্নাতের নূর চমকিবে জোরে বলো সুবহানাল্লাহ তারপরে কি হবে বিশ্ব নবী বললেন যেই রকম বেরাদান নিয়েছিলাম একটা বাচ্চা মায়ের পেট থেকে যদি ভূমিষ্ঠ হয় হওয়ার পরে কচি বাচ্চা যখন কান্না করে করে কান্না করে সেই বাচ্চাকে কোলে নিয়ে যেভাবে দুধ পান করায় সেই বাচ্চাটাকে দুধ পান করতে করতে যেভাবে বাচ্চা ঘুমিয়ে যায় সেই রকম তোমাদের মৃত্যুটা হবে জোরে বলো সুবহানাল্লাহ আয়াতুল কুরসি যদি পড়ে আমরা সিনার মধ্যে ফুঁক দিই তাহলে হাদিস শরীফের মধ্যে এসেছে কাল হাসর ময়দানে জান্নাতে নূর চমকিবে আর যখন মৃত্যু হবে সেই রকম মাসুম বাচ্চা বেরাদান ইসলাম মায়ের পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে দুধ পান করতে ঘুমিয়ে যায় তার মৃত্যুটা এভাবে কোনো কষ্ট হবে না জোরে বলো সুবহানাল্লাহ বেরাদান ইসলাম বুঝতে পারা করো প্রত্যেক ফরজ নামাজের পরে বেরাদান ইসলাম ইখলাস বলা যাবে না সূরা নাস বলা যাবে না আয়াতুল কুরসি পড়ে সিনাতে ফুঁক দিতে হবে একবার বলুন সুবহানাল্লাহ আর আয়াত বেরাদান ইসলাম নামাজের পরে ওয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হাসর লাস্ট 3 আয়াত এই আয়াতটা পড়লে আমাদের কি লাভ হবে বিশ্ব নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রত্যেক ফরজ নামাজের পরে সূরা হাসর লাস্টের 3 আয়াত পড়ি তাহলে আমাদের কি লাভ হবে কি উপায় আছে দয়া করে মেহেরবানি করে একটু বলে দাও বন্ধুগণ আমার নবী আপনাদের নবী সারা বিশ্বের নবী কোন কায়নাতের নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো দয়া করে মেহেরবানি করে পবিত্র কোরআন পাকের মধ্যে লাস্টে সূরা হাসর লাস্টে 3 আয়াত পড়লে আমাদের কি লাভ হবে আমার নবী গো সারা বিশ্বের নবী কোন কায়নাতের নবী নবীদের নবী আমিন আল্লাহর মরদুলাল বিশ্ব নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো দয়া করে মেহেরবানি করে বলে দাও বেরাদার বিশ্ব নবী বললেন ও আমার সাহাবীরা শুনো সাহাবী শুনো দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে আমার বান্দা বান্দীগুলো দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে আল্লাহর বান্দা বান্দীগুলো আমার উম্মতগুলো প্রত্যেক ফরজ নামাজের পরে সূরা হাসর লাস্টের 3 আয়াত যদি পড়ে বেরাদান নিয়েছিলাম সকালে যদি বেরাদান ফজরের নামাজের পরে সূরা হাসর যদি পড়ানো হয় আর তার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি মৃত্যু হয়ে যায় তার জন্য ৭০,০০০ ফেরেশতা তার জন্য মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে জোরে বলো সুবহানাল্লাহ না জানি আলেম ওলামার কাছে আলেম ওলামাকে ডেকে নিয়ে এসে দেখে নিয়ে কোথায় আছে জায়গাতে আছে কত পারাতে আছে কত রুকুতে আছে ডেকে নিয়ে আমাকে মুখস্থ করতে হবে হাদিস শরীফের মধ্যে এসেছে পবিত্র কোরআনের মধ্যে লাস্টে 27 পারাতে সূরা হাসরের মধ্যে লাস্টে 3 আয়াত ওয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া যদি আমরা পড়ি ফজরের নামাজের পরে যদি আমরা পড়ি ফজর থেকে সকাল থেকে যদি সন্ধ্যার আগে মৃত্যু হয়ে যায় বিশ্ব নবী বলছে তার জন্য ৭০,০০০ ফেরেশতা তার জন্য রূহ মুবারকের জন্য মাগফিরাতের জন্য দোয়া করতে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
হুজুর গো ফজরের নামাজের পরে ৭০,০০০ ফেরেশতা দোয়া করবে এবং মাগরিবের নামাজের পরে যদি আমরা পড়ি বেরাদান ইসলাম মাগরিব থেকে ফজর পর্যন্ত রাত্রি বেলা যদি আমাদের মৃত্যু হয়ে যায় বিশ্ব নবী বলছেন রাত্রি বেলা আল্লাহর বান্দা বান্দীদের জন্য আমার উম্মতের জন্য ৭০,০০০ ফেরেশতা মাগফিরাতের জন্য দোয়া করতে থাকবে জোরে বলো সুবহানাল্লাহ। বুঝতে পারা গেল মূল্যবান কথা বললাম বেরাদান ইসলাম আপনারা আমল করার চেষ্টা করবেন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। একটা হলো পবিত্র কোরআন পাকের মধ্যে সূরা বাকারার মধ্যে রয়েছে আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম। এই দুইটা হলো, তিন নাম্বার হলো সূরা পবিত্র কোরআন পাকের মধ্যে ২৭ পারাতে সূরা হাসরের মধ্যে লাস্টে ৩ আয়াতের মধ্যে রয়েছে ওয়াল্লাহু লাজি। এই দোয়াটি আপনারা ইনশাআল্লাহ আজিজ আপনারা আমল করবেন, এই দুনিয়া তো কামিয়াবি আখিরাত তো কামিয়াবি। হাদিস শরীফের মধ্যে এসেছে বেরাদান ইসলাম আয়াতুল কুরসি পড়ে যদি আমরা যদি সিজদা করি তাহলে এই দিনটা আমাদের জান্নাতে নূর চমকিবে। আর মৃত্যুটা মাসুম বাচ্চার মতো আমরা যেভাবে ঘুমিয়ে যাই এভাবে ঘুমিয়ে যাব, কোনো কষ্ট হবে না। এভাবে যদি আমরা এমন মৃত্যুর সময় এমন কষ্ট হবে বেরাদান ইসলাম কানে এমন একটা আওয়াজ হবে কানের পর্দা ফেটে যাবে। বেরাদান ইসলাম চোখ দিয়ে আমরা কাউকে দেখতে পাবো না, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সামনে বসে থাকবে, নিজের মাকে চিনতে পাবো না, নিজের বাবাকে চিনতে পাবো না। ইনশাআল্লাহ আজিজ সব জিনিস যদি আমরা মেনে নিতে পারি, মানতে পারি, আমল করতে পারি, এই দুনিয়াতে আমরা কামিয়াবি এবং আখিরাতে কামিয়াবি, আমাদের জান্নাতে ঢোকার কোনো ভয় থাকবে না। একবার মহব্বতের সহিত দরুদ ও নজরানা পেশ করে আল্লাহুম্মা যেতে হবে হগো চলে যেতে হবে হগো সুন্দর দুনিয়া হগো ছেড়ে যেতে হবে হগো চলে যেতে হবে। একবার দেখা দাও গো মদিনাওয়ালা কত সুন্দর পৃথিবী হগো ছেড়ে যেতে হবে হগো চলে যেতে হবে হগো ছেড়ে যেতে হবে হগো চলে যেতে হবে। একবার দেখা দাও গো মদিনাওয়ালা ওগো মদিনাওয়ালা একবার দেখা দাও গো কমলিওয়ালা ওগো কমলিওয়ালা। হাদিস শরীফের মধ্যে এসেছে দুনিয়ার বুকে পৃথিবীর মধ্যে যদি আমরা নামাজ পড়ার পরে যদি আমরা যদি খালি মদিনা যাব আর স্বপ্নের মাধ্যমে যদি আমরা মদিনা গিয়ে জিয়ারত করে নিই তাহলে আমাদের একটা পুরো হজের নেকি পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম পবিত্র মদিনাতে যদি আমরা প্রথম রাখি সমস্ত আমাদের গুনাহ খাতা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ। বেরাদান ইসলাম এই দুনিয়া ছেড়ে পৃথিবী ছেড়ে আমাদেরকে সকলে অন্ধকার কবরের মধ্যে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিলেন আইনা মাতা কুনু ইদরিকুমুল মাউত, যার যখন মৃত্যুর সময় হয়ে যাবে 1 সেকেন্ড আগে মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরে মৃত্যু হবে না। বেরাদান ইসলাম আমাদের কাছে অনেকগুলো টাকা রয়েছে, ধন রয়েছে, বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, আমরা যদি অহংকার করি আল্লাহ রাব্বুল আলামিন অহংকার ব্যক্তিকে পছন্দ করে না, অহংকার ব্যক্তিকে নিজের চোখ তুলে আল্লাহ রাব্বুল আলামিন দেখে না। তাহলে বেরাদান আমাদের কিসের অহংকার, কিসের গৌরব? আমাদেরকে দুনিয়া ছেড়ে পৃথিবী ছেড়ে অন্ধকার কবরের মধ্যে যেতে হবে, অন্ধকার কবরের মধ্যে থাকতে হবে। আইনা মাতা কুনু ইদরিকুমুল মাউত, যার যখন মৃত্যুর সময় হয়ে যাবে 1 সেকেন্ড আগে মৃত্যু হবে না এবং 1 সেকেন্ড পরে মৃত্যু হবে না। বেরাদান ইসলাম মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন 5 ওয়াক্ত নামাজ কায়েম করার জন্য তৌফিক দান করে। বেরাদান ইসলাম এই দুনিয়া ছেড়ে পৃথিবী ছেড়ে আমরা যেন ঈমানদার হয়ে যেন এই দুনিয়া ছেড়ে পৃথিবী ছেড়ে আমরা যেন বিদায় নিতে পারি। বেরাদান ইসলাম আর হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী আপনাদের নবী সারা বিশ্বের নবী কায়নাতের নবী নবীদের নবী বলছেন দুনিয়ার বুকে পৃথিবীর মধ্যে কোনো বাড়িতে যদি চারটি যদি কাজ হয় তাহলে সেই বাড়িতে ফেরেশতা ঢুকবে না, আর যে বাড়িতে ফেরেশতা ঢুকবে না
সেই বাড়িতে কোনো বরকত হবে না, আর যে বাড়িতে বরকত হবে না সেই বাড়িতে কোনো শান্তি থাকবে না, অশান্তি থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে বাড়িতে রহমতের ফেরেশতা কদম রাখবে, রহমতের ফেরেশতা ঢুকবে, তার আল্লাহর রহমত নাজিল হবে। আর যে বাড়িতে ফেরেশতা ঢুকবে না, যত টাকা আপনারা ইনকাম করুন না কেন, আমরা 2000 3000 টাকা ইনকাম করছি, আপনাদের চাইতে ইনশাআল্লাহ আমরা বেশি চিন্তা করতে পারবো। আর আপনারা যত টাকা ইনকাম করুন না কেন, এই দিকে টাকা নিয়ে আসবেন আর ওই দিকে টাকা আপনাদের বরবাদ হয়ে যাবে। কি এমন চারটা জিনিস ইসলাম বাড়িতে কাজ করলে ফেরেশতা ঢুকবে, আপনারা শুনবেন কি? শুনবেন? চারজন টাকা 100 করে টাকা নেবেন। আমার ছেলে শুয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই দানের ওসিলাতে জান্নাত বাসী করে দিতে পারে। আমার ছেলে চলে গিয়েছে, আমার দাদা চলে গিয়েছে, আমার দাদি চলে গিয়েছে, অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, যেন এই দানের ওসিলাতে মা বাবার কাছে আমি এক পারার হাদিয়া আমি বেরাদান ইসলাম মা বাবার কাছে আমি 5 জনের কাছে আমি 100 করে টাকা দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। বাবা আল্লাহ মায়ের কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ গো 100 টাকা আল্লাহ তাআলা দান করে গেল। চোখ দেখতে পাই না, রব্বুল আলামিন এই দানের ওসিলাতে তুমি তাকে জান্নাতবাসী করে দাও। আর এখন 100 টাকা দান দিয়ে গেল আল্লাহ, তার দানকে তুমি কবুল করে নাও। সকলে বলো আল্লাহুম্মা আমিন। বিরাদান ইসলাম, তাহলে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, কি আমার বাড়িতে চারটি কাজ করলে ফেরেশতা ঢুকবে না? বন্ধুগণ আমার, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। ও আমার নবী, আপনাদের নবী, সারা বিশ্বের নবী, কুল কায়নাতের নবী, নবীদের নবী, আমিন আল্লাহর মরদুলাল বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো দয়া করে মেহেরবানি করে আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো দয়া করে মেহেরবানি করে বলে দাও দুনিয়ার বুকে পৃথিবীর মধ্যে মুসলমান, দুনিয়ার বুকে পৃথিবীর মধ্যে মুসলমানের বাড়িতে এবং আল্লাহর বান্দার বান্দির বাড়িতে, আমার উম্মতের বাড়িতে এমন ফেরেশতা ঢুকলে, ফেরেশতা না প্রবেশ করলে, এমন চারটি কাজ করলে ফেরেশতা ঢুকবে না। আর ফেরেশতা না ঢুকলে সেই বাড়িতে বরকত হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো দয়া করে মেহেরবানি করে বলে দাও কি এমন বাড়িতে কাজ করলে ফেরেশতা ঢুকবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে মেহেরবানি করে বলে দাও আমার নবী, আপনাদের নবী, সারা বিশ্বের নবী, কুল কায়নাতের নবী গো, নবীদের নবী, আমিন আল্লাহ বিশ্ব নবী বললেন, ও আমার সাহাবীরা, শুনো রে সাহাবী, শোনো, মুসলমানের বাড়িতে, আল্লাহর বান্দার বান্দের বাড়িতে, আমার উম্মতের বাড়িতে, যে বাড়িতে বেরাদান ইসলাম কোন মুসলমান যদি কুকুর পুষে, তাহলে সেই বাড়িতে কোনো ফেরেশতা প্রবেশ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন তো কুকুরটা নাপাক হয়েছে না পাক হয়েছে? কুত্তাটা নাপাক হয়েছে না পাক হয়েছে? বেরাদান ইসলাম কুত্তা পোষার নাজাত রয়েছে, কুত্তা পোষার হাদিসে মানা রয়েছে, হারাম রয়েছে। কুত্তা যদি মানুষের গায়ে যদি ঠেস লেগে যায়, ততক্ষণ পর্যন্ত আমি জামাটা চেঞ্জ করব না, ততক্ষণ পর্যন্ত নামাজ হবে না। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে বেরাদান ইসলাম মুসলমানের বাড়িতে কখনো কুকুর কুত্তা পোষানো এক নাম্বার কথা হলো যাবে না। জোরে বলো সুবহানাল্লাহ। আর যে বাড়িতে কেউ যদি কুকুর পোষেন তাহলে ফেরেশতা ঢুকবে না। একবার বলো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দয়া করে মেহেরবানি করে এক নাম্বার জেনে নিলাম। দুই নাম্বার, কি এমন বাড়িতে কাজ করিলে ফেরেশতা ঢুকবে না? আমার নবী গো, সারা বিশ্বের নবী, কুল কায়নাতের নবী, নবীদের নবী, আমিন আল্লাহ, মরদুলাল
জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শুনো, দুনিয়ার বুকে পৃথিবীর মধ্যে এবং আল্লাহর বান্দা বান্দির বাড়িতে, আমার উম্মতের বাড়িতে, মুসলমানের বাড়িতে বেরাদার ইসলাম গরুর পায়খানা যদি বাড়ি নিজে বাঁচিয়ে যদি নিবানো হয়, তাহলে সেই বাড়িতে ফেরেশতা প্রবেশ করতে পারবে না। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে পায়খানা দিয়ে বাড়ি নিবানো হারাম রয়েছে। যে পায়খানা দিয়ে গরুর পায়খানা দিয়ে বাড়ি যদি আমরা নিবি, তাহলে রহমতের ফেরেশতা সেই বাড়িতে হাজির নাজির হবে না, সেই বাড়িতে বরকত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা হলো? দুইটা হলো। আরেকটা আছে, দুইটা রয়েছে। একবার মহব্বতের সহিত দরুদ পড়ি। আল্লাহু আল্লাহ মা আমিনার কোলে আগার রহমতের মেলা। জোরে বলো সুবহানাল্লাহ। এতে মহল্লা মা আমিনার কোলে আগার রহমতের মেলা। আপন পাসাবা আগমকা পাসে আগমে মোহার হলেন খুশি। আপন পাসাব আগমকা পাসি আগনবের ব্যবহার হলেন খুশি। আমার পরে আগম চিঠি মেরে নবী আমার উম্মত কান্দিল। আগর রহমতের মেলা এতে মহলো মা আমিনার কোলে। আগর রহমতের মেলা পীর পয়গম্বর অগত এলো। তারা হাকিকাও কান্দেছিল। আমার নবী আমাদের জন্য কেঁদেছিল, নবীর ওসিলাতে সব পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পীর পয়গম্বর অগত এলো। তারা হাকিকাও কান্দেছিল। দয়ার নবী সিজদায় মাথা রেখে, বিশ্ব নবী সিজদায় মাথা রেখে উম্মত বলে কান্দিল। আগর রহমতের মেলা এতে মহল্লা মা আমিনার কোলে। আগর রহমতের মেলা। ও বেরাদার আমার নবী গো, সারা বিশ্বের নবী, কুল কায়নাতের নবী, নবীদের নবী, আমিন আল্লাহর মরদলাল বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো দয়া করে মেহেরবানি করে বলে দাও চারটি আমার কি বাড়িতে কাজ করিলে রহমতের ফেরেশতা ঢোকে না, আর রহমতের ফেরেশতা যদি না ঢোকে তাহলে সেই বাড়িতে বরকত হবে না। বিশ্ব নবী বললেন, ও আমার সাহাবীরে, শোনো সাহাবে শোনো, দুনিয়ার বুকে পৃথিবীর মধ্যে আমার উম্মতিরা, দুনিয়ার বুকে পৃথিবীর মধ্যে কোন মানুষের বাড়িতে ঘরের মধ্যে বেরাদান দিয়েছিলাম, জীবজন্তুর ছবি থাকে এবং নেগেটিভ যদি ছবি থাকে, জানোয়ারের যদি ছবি থাকে, তাহলে সেই বাড়িতে কখনো রহমতের ফেরেশতা হাজির নাজির হবে না, বরকত হবে না। জোরে বলো সুবহানাল্লাহ। কোন বাড়িতে ছবি রাখা নিষেধ না যায়। কয়টা হলো? তিনটা হলো। এটা আছে আর একটা বলে ইনশাআল্লাহুল আজিজ আমার বক্তব্য একটা গজল বলে শেষ করে দেব। তিনটা হয়ে গেল। এক নাম্বার কি হলো? বাড়িতে কোনো কুত্তা কুকুর ঘুষার যাবে না। দুই নাম্বার হলো বাড়িতে গরুর পায়খানা দিয়ে নেভানো যাবে না। তিন নাম্বার হলো বাড়ির মধ্যে কোনো নেগেটিভ ছবি, জানোয়ারের ছবি, জীবজন্তুর ছবি রাখা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আমাদের নবী
নবী সারা বিশ্বের নবী কুল কায়নাতের নবী নবীদের নবী আমিন আল্লাহর বড়দলাল বিশ্ব নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো দয়া করে মেহেরবানি করে বলে দাও এক নাম্বার হয়ে গেল দুই নাম্বার হয়ে গেল তিন নাম্বার হয়ে গেল চার নাম্বারটি একটু দয়া করে মেহেরবানি করে বলে দাও আমার নবী গো সারা বিশ্বের নবী কুল কায়নাতের নবী নবীদের নবী আমিন আল্লাহর বড়দলাল বিশ্ব নবী বললেন ও আমার সাহাবীরা শুনো দুনিয়ার বুকে পৃথিবীর মধ্যে মুসলমানের ঘরের মধ্যে এবং আল্লাহর বান্দা বান্দাদের মধ্যে বাড়িতে যদি ঘুঙুরের আওয়াজ হয় তাহলে সেই বাড়িতে ফেরেশতা প্রবেশ করবে না জোরে বলো সুবহানাল্লাহ ঘন্টা জাতীয় জিনিস বাড়িতে যদি আওয়াজ হয় তাহলে সেই বাড়িতে রহমতের ফেরেশতা হাজির নাজির হবে না আর এই বাড়িতে ফেরেশতা ঢুকবে না আর সেই বাড়িতে কখনো বরকত হবে না জোরে বলো সুবহানাল্লাহ ইনশাআল্লাহ হাদিস ইসলাম হাদিস থেকে কোরআন থেকে আমরা শুনলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব যেন আমরা আমল করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে আমি আয়াত তেলাওয়াত করেছিলাম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন দুনিয়ার বুকে পৃথিবীর মধ্যে আমাদেরকে যে পাঠিয়েছে শুধু রং তামাশা করার জন্য নয় একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ প্রাণ ইসলাম মুহাব্বতের সাথে একবার দরুদ নাজরানা পেশ করে আমার বক্তব্য আমি এখানে শেষ করে দেব ছোট ছোট করে গজল বলে দেব এবং মুহাব্বতের সাথে নবীকে হাজির নাজির মনে করে নবীর আশিক হয়ে দিওয়ানা হয়ে একবার বলুন সুবহানাল্লাহ আর আজাব বন্ধু কবরের মধ্যে কষ্ট হবে আযাব হবে আপনারা নিজে চোখে দেখতে পাচ্ছেন তো না কোথায় দেখতে পাওয়া যাবে হাদিস কোরআনে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ আর কবরে আযাব বন্ধু আর কি বলিব যন্ত্রণা কহলে যাব ঠিক আর যায় গো বাবা বলি তে ঘটনা আরে করোনা করোনা মহামিন ভাই গো আরে করোনা করোনা মহামিন ভাই গো এ দুনিয়ার মায়া এ দুনিয়া ঘুমার স্বপ্ন গো বাবা হলি ঘটনা আর ছাড়বে না মুমিন ভাই গো যে বলছে কবি কি ছাড়বে না ইসরাইল ফেরেশতা কাউকে ছাড়বে না সবাইকে বিরাদার ইসলাম আদম দুনিয়ার বুকে পৃথিবীর মধ্যে এক বছর নয় দুই বছর নয় কত বছর ধরে বেঁচে ছিলেন বিরাদার ইসলাম বাপজি আমার আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আদম নবী এক বছর নয় দুই বছর নয় হাজার বছর ধরে দুনিয়ার বুকে পৃথিবীর মধ্যে বেঁচে ছিলেন উনি এই দুনিয়া ছেড়ে পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছে আমাদেরকে যেতে হবে জোরে বলো সুবহানাল্লাহ তাই কবি কি বললেন আর ছাড়বে না ছাড়বে না মুমিন ভাই রে আজরাইল কাউকে ছাড়বে না শহর সংসার পড়ে রইবে গো খালি হাত যাইবে ব্রাদার ইসলাম পবিত্র কোরআন থেকে আমি আয়াত পড়েছিলাম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন
জিন এবং ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে পৃথিবীর মধ্যে আমাদের যে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহুল আজিজ বিরাদার ইসলাম, এই দুনিয়াতে পৃথিবী ছেড়ে আমরা যখন বিদায় নিয়ে চলে যাব, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগে আগে আমরা যেন কলমা পড়ে পড়তে পারি। বিরাদার ইসলাম, আমাদের মুখ থেকে জবান থেকে কত কথা বের হয়ে গেছে ইনশাআল্লাহুল আজিজ। আমার বলার মাধ্যমে ভাষার মাধ্যমে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা ছেলে মেয়ে ক্ষমা করে দিবেন। আল্লাহর কাছে আমরা বিরাদার ইসলাম মানুষের সঙ্গে কথা বলছি, কোন মানুষকে কষ্ট দিয়ে আছি, আঘাত দিয়ে আছি, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহর কাছে একবার আমরা ক্ষমা প্রার্থনা চাইবো। মুহাব্বতের সহিত একবার বিরাদার ইসলাম জিকির করব, করার পরে বিরাদার ইসলাম আল্লাহর কাছে একবার ক্ষমা চাইবো, চাওয়ার পরে বিরাদার ইসলাম দোয়া করার পরে আমার বক্তব্য শেষ করে দেব। মুহাব্বতে একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক সে আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। আসমানের মালিক সে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। কোরআনের মালিক সে আল্লাহ, কোরআনের মালিক সে আল্লাহ। হাদিসের মালিক সে আল্লাহ, হাদিসের মালিক সে আল্লাহ। সারা জগতের